Penvision TV presents নানি বা নানুর দুধ নাতি পান করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। জি, যে কোনো মানুষ মানুষের দুধ পান করতে পারে। জি মানুষের দুধ মানুষের জন্য হালাল। জি সুতরাং দাদি, নানি, বোন, ফুফু, খালা যে কারো দুধ পান করতে কোনো আপত্তি নাই। শুধুমাত্র স্বামী তার স্ত্রীর দুধ পান না করা ভালো। না করা ভালো, কোনো অসুবিধা আছে কিনা? মানে এটাকে হারাম, শরীয়ত হারাম করেনি বা হারাম বলেনি। বা অনেকে বলে মা হয়ে যায় বা স্ত্রীতে রাগ হয়ে যায়। না, ব্যাপারটা হচ্ছে অন্যের দুধ পান করলে যেমন যেই কোনো বয়সে সন্তান সাব্যস্ত হবে না, আচ্ছা, তারপরে টাইম ঠিক লিমিটেশন আছে। স্বামী স্ত্রীর ব্যাপারেও একই মাসালা। আচ্ছা আচ্ছা যে ভুলেও যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, যেমন ধরেন স্ত্রীর স্তনে ব্যথা করছে, জি এটাকে বের করে গ্লাসে রেখেছে, ফেলে দেবে, জি ভুলে খেয়ে কিন্তু এর আগে স্বামী ভুলে খেয়ে ফেললো, তাই বলে কি সে কি তার স্বামী সন্তান হয়ে যাবে? জি, সে তার দুধমা হয়ে যাবে? মুশকিল না। আচ্ছা দুধমা সাব্যস্ত হওয়ার জন্য বয়স থাকা লাগবে 2 বছরের নিচে। আচ্ছা 2 বছরের নিচে যদি না হয় তাহলে তার দুধমা সাব্যস্ত হবে না। তো স্বামী বিয়ে করছে, বউর বাচ্চা হয়েছে, এই দুধ খাইছে, তো বয়স তো আর স্বামীর 2 বছর নেই, এই জন্য দুধমা হবে না। তবে এটা সন্তানদের খাবার, তাই কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করবে না, শোভনীয় নয়, এটা অশোভন, একবার অশোভন। কিন্তু অন্য যত নারী আছে তাদের দুধ পান করার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, যদি প্রয়োজন হয়, জি। সেটা বাচ্চাকালেও তো হতে পারে। তো নানির দুধ, খালার দুধ, ফুফির দুধ, নিজের ছোট বাচ্চা আছে, আপন বোনের দুধ পান করেছে, জি পান করা যায়। যদি 2 বছর বয়সের নিচে পান করে তাহলে সে বোন, সে খালা, সে ফুফি, সে নানি দুধমা হয়ে যাবে। আচ্ছা তো দুধমা সাব্যস্ত হওয়ার পরে আপন মায়ের সাথে যে বিধান হয়, জি ঠিক দুধ মায়ের সাথে একই বিধান প্রযোজ্য হবে। শুধুমাত্র একটা বিধান হবে না, সেটা হচ্ছে তার সম্পদের মালিক হবে না, ওয়ারিশ সূত্রে মালিক হবে না, ওয়ারাসাত পাবে না। জি জি কিন্তু এমনি শরীয়তের যত বিধান আছে সবগুলো বিশেষ বিধান করে এখানে বিবাহ করার ক্ষেত্রে যে প্রযোজ্য হয়। বিবাহ শাদীর বিষয়, জি। পর্দার বিষয়, জি, শরীয়তের পর্দার অন্যান্য মাসআলা প্রযোজ্য হবে। ওই মাসআলাগুলো দুধ মায়ের সাথে প্রযোজ্য হবে। তো নানির দুধ দাদির দুধ পান করতে অসুবিধা নেই। নেই। তবে এই বিষয়ে আমরা সাজেশন করতে চাই, জি সেটা হচ্ছে দুধ পান করতে বা করাতে কি সতর্ক থাকা লাগবে। জি কারণ অনেকে আছে একটু দুধ পান করিয়ে দিল, পরে ভুলে যায়। এটা বোনদের ক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ 2 বোন সমবয়সী, দেখা গেল এক বোন গোসল করতেছে, আরেক বোনের বাচ্চা কান্নাকাটি করছে, আর খালা আম্মা নিয়ে একটু দুধ খাওয়াই দিছে। অথচ এইটুকু দুধ খাওয়ার কারণে সে যদি 3 ঢোক 5 ঢোক বেশি খেয়ে ফেলে, জি তাহলে 5 ঢোক তার বেশি, 3 ঢোক তার বেশি, তাহলে কিন্তু এটা তার দুধ সন্তান হয়ে যাবে। এই খালা আম্মার মেয়ে বিয়ে করার জায়েজ হবে না, কিন্তু খালাম্মা তো ভুলেই গেছে। পরে দেখা যাচ্ছে খালতো বোন বিয়ে করছে আবার খালাতো ভাই, তখন দেখা যায় একবারেই বিশাল ঝামেলা তৈরি হয়ে যায়। এই জন্য দুধ যে কাউকে পান করাবে না, একটু সতর্ক থাকা উচিত। এবং সেটা মাথায় রাখতে হবে যাতে এরকম হয়ে যায় কিনা। প্রসঙ্গ করে আমি আপনাকে জানতে চাই, আমাদের সমাজে নানা নাতি, তারপরে নাতনির সাথে দাদির দাদার এটা খুব একটা মধুর সম্পর্ক হয়, এবং সেটা অনেকে মনে করে যে মস্করাও করে, তুই আমার বিয়ে করবি কিনা, তুই আমার বিয়ে কর, এই জাতীয় কথাবার্তা বলে। এটা আসলে শরীয়ত কিভাবে দেখে? এটা খুব জঘন্য একটি কালচার আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে যে দাদারা বা নানারা নাতিনের সাথে, দাদি বা নানিরা নাতির সাথে তারা এমন ঠাট্টা মশকরা করে যেটা স্বামী স্ত্রীতে করে। জি জি হ্যাঁ, এবং তাদের ভাবটা এমন যে দাদির সাথে নাতি কথা বলছে, মনে হয় যেন দাদা নাই তো আমি আছি তো, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। অথচ মা এবং সন্তানের যেই মাসআলা, আপন দাদি আপন নাতি নানি একই মাসআলা, জি ঠিক নিজের মেয়েকে যেমন মাসআলা, ঠিক মেয়ের মেয়ে নাতিন একই মাসআলা দাদা নানির কাছে। আচ্ছা জি এমন হচ্ছে যে মেয়ের মেয়ে হয়েছে নাতিন, মোবাইলে বলছে বাবা তোমার তো আরেকটা নতুন বউ আসছে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আমার মা নাই কি হয়েছে, তোমার নাতিন তো আছে, ঠাট্টা করছে। এবং নানাও এভাবে ঠাট্টা করছে। অথচ নিজের মেয়ের সাথে যেমন বিবাহ হারাম, নাতির সাথে সমান হারাম। তো যে ঠাট্টাটা মস্করাটা নিজের মেয়ের সাথে করে না, সেটা নাতিনের সাথেও করা যাবে না, চলবে না। সেটা আমাদের সমাজে একেবারে একদম দাদা ভাই নানু ভাই এসব বলে বোঝা না, এই শব্দগুলোর কারণে আরো সমস্যা হচ্ছে। নানা ভাই দাদা ভাই বলতে বলতে ভাই তোর সাথে ছেলের মতো, আমার সন্তানই তো, সন্তান আনাইব ইবনে মুত্তালিবের রাসূল একবারে ডাইরেক্ট সন্তান। এবং আবা উকুম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে দাদা নানাকে আবা শব্দের বহু বচনের ভিতরে নিয়ে আসছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের মাঠে কি বলেছেন, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। নাতিকে তিনি সরাসরি সন্তান বলেছেন।
এই জন্য এই ঠাট্টা মশকরা করতে গিয়ে সতর্ক থাকা লাগবে।